দাঁড়াও ধীরাজ, সাবধান। ওই দেখো, ওই দেখো বুড়িমা, কি অবস্থা! দাদা, এ কি অবস্থা দেখছি! ধীরাজ এবং গৌর প্রচণ্ড ভয় পেয়ে দেখে যে বুড়িমা গাছের ডালে উল্টোভাবে ঝুলছে। আর এই দৃশ্য দেখে গৌর এবং ধীরাজ অজ্ঞান হয়ে যায়, তারা মাটিতে পড়ে যায়। মাথুর নামে একটি গ্রাম। গ্রামটি বেশ বড়। বৈশাখ মাস আসলেই হয় গ্রামবাসীরা কালী পুজো, শিবের গাজন, এমন কত অনুষ্ঠানে যে মাতোয়ারা হয়ে ওঠেন তা ঠিক নেই। আজ সন্ধ্যে 7টা থেকে এই গ্রামে একটি যাত্রাপালা অনুষ্ঠিত হতে চলেছে। আর এই যাত্রাপালা দেখার জন্য গৌর এবং ধীরাজ চলেছে গ্রামের উদ্দেশ্যে। গৌর ধীরাজকে বলে, সারা বছর ধরেই তো আমাদের খাটাখাটনি চলে, একটু মনোরঞ্জন না হলেই নয়। কি বলো হে ধীরাজ? ধীরাজ একগাল হেসে বলল, হ্যাঁ দাদা, একদম ঠিক কথাই বলেছ, একদম ঠিক। সকালে ঘুম থেকে উঠলেই হয় শুধু কাজ আর কাজ, একটু যে বিশ্রাম নেব তার একদম ফুরসত নেই। এই কাজের জন্যই জীবনটাকে ঠিকমতো করে এখনো উপভোগই করতে পারলাম না। কিন্তু আজকে আর কোনো কাজ নয়, আজকে একটু প্রাণ খুলে আমরা হাওয়া খাবো। কি বলো হে ধীরাজ? হ্যাঁ দাদা, এটা একেবারে খাঁটি কথা। এক কাজ করি, চলো ধীরাজ, এখন তো হাতে অনেক সময় আছে, একটু ওই গাছতলায় জিরিয়ে নিই, চলো। চলো, এই গাছের ছায়ায় একটু জিরিয়ে নিই। গাছের তলায় বিশ্রাম নিতে নিতে তারা সেখানে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসে। ধীরাজ, ধীরাজ, তাড়াতাড়ি ওঠো, এই দেখো চারিদিকে অন্ধকার নেমে এসেছে। ধীরাজ ঘুম জড়ানো গলায় বলে, হ্যাঁ তাই তো, চারিদিকে অন্ধকার হয়ে গেল কখন। আর এখন যাত্রা দেখে কোনো কাজ নেই, বরং বাড়ির রাস্তা ধরি, চলো ধীরাজ। এরপর গৌর এবং ধীরাজ নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্ধকারে তো কিছুই দেখতে পাচ্ছি না ধীরাজ। দাদা, আমিও তো কিছুই দেখতে পাচ্ছি না। কি আর করা যাবে বলো, সবই আমাদের এই পোড়া কপাল, বুঝলে তো? অন্ধকারের মধ্যে গৌর এবং ধীরাজ পথ চলতে থাকে। তারা নিজেরাইও জানতো না তারা কোন পথ দিয়ে চলেছে। বুঝলে ধীরাজ, আমরা মনে হয় অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি, নইলে এতক্ষণ ধরে হাঁটছি তবুও কোনো বাড়িঘর দেখতে পেলাম না। হ্যাঁ দাদা, আমারও তো ঠিক তাই মনে হচ্ছে। কোনো ব্যাপার নয়, চলতে চলতে নিশ্চয়ই কোনো বাড়ি দেখতে পাবো আমরা। ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে না, চলো ওই বাড়িতেই যাওয়া যাক।
তোমরা কারা বাবা? এত রাতে তোমরা কোথা থেকে আসছো? আসলে আমরা পথ হারিয়ে ফেলেছি। আমরা পথহারা পথিক। আর কিছু বলতে হবে না আমার, আমি সব বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমরা এসেছো যখন এখানে বসো তোমরা, আমি একটু ওদিক পানে ঘুরে আসছি। এই বলে বৃদ্ধাটি বাইরে বেরিয়ে যায়। দাদা, অনেকক্ষণ হয়ে গেল তো বুড়িমা বাইরে গেলেন, এখনো তো কই ফিরলেন না। আমিও তো তাই ভাবছি, এত রাতে বুড়িমা কোথায় গেলেন? চলো তো ধীরাজ, একটু বাইরে বেরিয়ে দেখি বুড়িমা কোথায় গেলেন। হ্যাঁ, তাই চলো দাদা, একটু বাইরে গিয়ে দেখি। গৌর এবং ধীরাজের প্রচণ্ড অস্বস্তি বোধ হচ্ছিল, তাই তারা দুজন বাইরে বেরিয়ে আসে এবং বুড়িমাকে খুঁজতে থাকে। একে অজানা জায়গা, তার উপর আবার অন্ধকার। বুড়িমাকে কোথায় খুঁজি বলো তো ধীরাজ? দাদা, আমরা এক কাজ করি, চলো আমরা বুড়িমাকে না খুঁজে ওনার বাড়িতে ওনার জন্য অপেক্ষা করি, চলো তাতেই ভালো হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই বলেছ তুমি ধীরাজ, চলো চলো চলো। দাঁড়াও ধীরাজ, সাবধান। ওই দেখো বুড়িমা, কি অবস্থা! দাদা, এ কি অবস্থা দেখছি! ধীরাজ এবং গৌর প্রচণ্ড ভয় পেয়ে দেখে যে বুড়িমা গাছের ডালে উল্টোভাবে ঝুলছে। আর এই দৃশ্য দেখে গৌর এবং ধীরাজ অজ্ঞান হয়ে যায়, তারা মাটিতে পড়ে যায়। সকাল হলে গৌর এবং ধীরাজের জ্ঞান ফেরে। তারা দেখে যে তারা খোলা আকাশের নিচে খোলা মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে।